অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশের এই টেস্ট দলটা নিয়ে, বাংলাদেশের হিস্ট্রির বেস্ট টেস্ট টিম কিনা এইটা নিয়ে আলোচনা করছেন অনেকেই। বলছে হাথুরু সিংয়ে বলেছেন, এর আগে বাংলাদেশের অন্য প্লেয়াররাও বলেছেন, অন্য কোচেরাও বলেছেন, বাইরের ক্রিকেটাররাও বলেছেন। আই থিঙ্ক সো, বাট হাটুরে সিংয়ের কথাতে আমি ধরি না। ও যখন দেখে যে পালে বাতাস লেগে গেছে ও ওদিকে নৌকা নৌকা মুখ ঘুরায় দেয়, আর যখন নাকি ক্রাইসিসে থাকে তখন সে পিকচারে নাই। বাট ওভারঅল যদি আমাকে বলেন, আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন, একটা সমৃদ্ধ একটা টিম। প্লেয়াররা ব্যাটাররা ফর্মে আছে, বোলাররা ফর্মে আছে, বোলিংয়ের কম্বিনেশনে পেস বোলার, আমাদের আক্রমণাত্মক পেস বোলার, ভালো পেস বোলার আমাদের এই স্কোয়াডে আছে। স্পিনার, কোয়ালিটি স্পিনার আছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার হতে যাচ্ছে সাকিব আল হাসান, হি ইজ ইন দ্য টিম। মেহেদি মিরাজ ইজ ট্রিমেন্ডাস ফর্মে আছে এখন। উইকেট কিপার লিটন, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। তো সব কিছু যদি ইন্ডেক্সগুলি ধরি আমরা, আমি তো বলতেই পারি বা আমাদের বলাই যায় যে, এবং অতীতের সমস্ত টিমগুলোকে যদি দেখি, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলবো, আমি নিজেও খেলেছি, বাট আমি তো আর টেস্ট ম্যাচ খেলিনি। তারপর আমরা তো রিটায়ারমেন্টে চলে গেছি। বাট ওই সময় থেকে তো ক্রিকেটটা আসছে, কোয়ালিটি প্লেয়ার ওরকম আস্তে আস্তে, তখন টাকা পয়সা ছিল না। বাট দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট পসিবল কম্বিনেশন ইন টেস্ট ক্রিকেট।